মিজানুর রহমান আজহারি এই নামটা শুনলেই অনেকের আবেগে কাজ করে ফেলে। হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই মিজানুর রহমান আজহারি। আমাদের সবার প্রিয় এই মিজানুর রহমান আজহারির পিতা হলেন একজন মাদ্রাসার শিক্ষক ও মাতা হলেন গৃহিণী। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারি 2014 সালের 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তানও রয়েছে। আজহারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আজহারি 2010 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠানও করেন। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমের সমালোচিত হন। তাফসির মাহফিলে তিনি একদিন দেলোয়ার হোসেন সাঈদীর উদাহরণ দেয়া নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সমালোচনা করতে থাকে। পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হলে তিনি 2020 সালের 29শে জানুয়ারিতে ফেসবুকে এক পোস্ট দিয়ে মালয়েশিয়াতে পাড়ি জমান। তারপর বাংলাদেশ যখন আবার নতুনভাবে স্বাধীন হলেন, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেলেন। তার ঠিক কিছুদিন পর গত 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দের বুধবারে তিনি দেশে ফিরে আসেন। আর দেশে ফিরে এসেই তিনি চট্টগ্রামে এক মাহফিল করেন, যেখানে হাজারো মানুষের ভিড় জমে গেছে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।